আচ্ছা, সো আমরা গ্রিড অ্যালাইনমেন্ট থেকে স্টার্ট করি। ও, এটা তো ফাইনাল ফাইল না? আচ্ছা, আপনারা এই এতগুলা ক্লাস যে করছেন এর মধ্যে কিছু ক্লাস আপনাদের বুঝতে একটু কনফিউশন রয়ে যাওয়ার কথা, যেমন হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তারপর হচ্ছে অ্যালাইন আইটেমস, এই টাইপের কিছু ক্লাস ছিল যেগুলো ইউজ করতে হয়েছে, তাই না? এই ক্লাসগুলো এখন দেখতে পারবেন। আচ্ছা দেখেন, এখানে একটা কন্টেইনার আছে। এই কন্টেইনারের ভিতরে কিছু বক্স আছে দেখেন। এই বক্সগুলোর প্রত্যেকটার মধ্যে তিনটা করে কলাম আছে। এই যে একটা কলাম টপ অ্যালাইন টেক্সট, টপ অ্যালাইন টেক্সট, টপ অ্যালাইন টেক্সট, তিনটা কলাম। পুরা রো এর চারপাশে একটা বর্ডার আছে, ঠিক তাই করছে দেখেন। একটা রো নিছে, রো এর একটা হাইট সেট করছে, হাইট, এরপরে একটা বর্ডার দিছে বুঝার জন্য কতটুকু জায়গা খাইছে। এরপর দেখেন তিনটা কলাম সি ও এল, মানে অটোমেটিক্যালি সে 33.33% জায়গা খেয়ে নেবে প্রত্যেকটা কলামের জন্য। যেহেতু একটা হাইট আছে, আমি একটা কাজ করতে পারবো। আমি যদি এখানে একটা ক্লাস অ্যাড করি, অ্যালাইন আইটেমস স্টার্ট, কি দিলাম? অ্যালাইন আইটেমস। আমি কিন্তু প্রত্যেকটা আইটেমে আলাদা আলাদা দিই না, আমি সবগুলা যে রোতে আছে সে রো এর মধ্যে কি দিছি, অ্যালাইন আইটেমস স্টার্ট। স্টার্ট মানে একদম শুরুতে থাকবে, সে শুরুতেই আছে, এমনিতেই শুরুতেই থাকে। আমি যদি সেম ভাবে নিচে আবার সেম জিনিসটাই করা আছে দেখেন, আমি যদি এখানে একটা ক্লাস ইউজ করি অ্যালাইন আইটেমস সেন্টার, দেখেন ভিতরে যতগুলো আইটেম আছে সবগুলা আইটেম বা সবগুলা কলাম মাঝখানে চলে আসবে। কোথায় চলে আসছে? মাঝখানে। একটা কাজ করেন, এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করেন, সাপোজ প্রাইমারি, তাহলে বুঝতে পারবেন। দেখেন সে উপর থেকে মাঝখানে নিয়ে আসছে তিনটা আইটেমকেই। যেহেতু আমি লিখছি অ্যালাইন আইটেমস, অ্যালাইন ইউজ করা হয় ভার্টিক্যালি পজিশনিং করার জন্য, যে কোন জায়গায় বসবে। সেম ভাবে আমি যদি এখানে ইউজ করি অ্যালাইন আইটেমস, আইটেমস ইউজ করবেন যখন ভিতরে অনেকগুলো আইটেম থাকবে। এন্ড, এটা দিলে কি হবে অবশ্যই আন্দাজ করতে পারতেছেন। কোথায় চলে গেছে? হাইট অনুযায়ী একদম শেষে চলে গেছে। আচ্ছা, একটু নিচে আসেন। আপনি যদি চাইতেন যে না, আমি ভিতরে সবগুলো আইটেমকে পজিশনিং করব না, আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে করব, তাহলে আপনি চাইলে কলামের মধ্যেই লিখতে পারেন অ্যালাইন আইটেমস কি স্টার্ট, এটাতে লিখতে পারেন। আমি বলতেছি, সমস্যা নেই। অ্যালাইন আইটেমস সেন্টার, আবার এখানে কি লিখবেন? অ্যালাইন আইটেমস এন্ড। কিন্তু প্রবলেমটা হচ্ছে এর ভিতর তো আর অনেকগুলো আইটেম না, এটা তো নিজে একটা আইটেম। এই জন্য তখন আইটেমসের জায়গায় কি হবে? সেলফ। বুঝা গেছে? এই হচ্ছে পার্থক্য। যখন একটা রো এর মধ্যে করবেন তখন ভিতরে অনেক আইটেম থাকে দেখে লিখবেন অ্যালাইন আইটেমস, আর যেহেতু প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি করতে চাচ্ছি এজন্য লিখতেছি অ্যালাইন সেলফ। রিলোড দেন। এই যে দেখেন, এটা স্টার্টে আছে, এটা সেন্টারে আছে, এটা কি শেষে চলে গেছে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আমি জায়গা মতো ভার্টিক্যালি অ্যালাইন করতে পারতেছি। এবার পরেরগুলোতে আসেন, এগুলো হচ্ছে ডানে বামে, উপরে নিচের দিক দিয়ে আর কিছু জানার নেই। আপনারা বুঝতে পারতেছেন যে আমি সবগুলো আইটেমকে করার জন্য অ্যালাইন আইটেমস, আর ইন্ডিভিজুয়ালি করার জন্য অ্যালাইন সেলফ। এখন যদি হরিজন্টালি করি ডানে বামের দিক দিয়ে, দেখেন এই যে একটা রো, রো এর ভিতর দুইটা কলাম, একটা কলাম 4, কলাম 4, বাকি থাকে কত? আর কয়টা কলাম বাকি থাকে? চারটা বাকি থাকে। 12-র মধ্যে 8 তো শেষ হয়ে গেল, চারটা বাকি থাকে। এখন দেখেন, আমি যদি এই রো এর মধ্যে লিখি জাস্টিফাই কন্টেন্ট, ওখানে লিখছিলাম কি অ্যালাইন আইটেমস, এখানে লিখবো কি জাস্টিফাই কন্টেন্ট, ডানে ভাবে সেট করার জন্য স্টার্ট। তাহলে সে কোথা থাকবে? দুইটা কলামকে একদম শুরুতেই রাখবে। আমি যদি পরের রোতে ওই একই জিনিস একইভাবে কলাম 4, কলাম 4 দিয়ে চারটা কলাম খালি রাখি আর লিখি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে সে যে কাজটা করবে সেটা হচ্ছে দুইটা কলামকে মাঝখানে নিয়ে আসবে।
মানে দুইটা কলামের খালি জায়গা কত থাকতেছে 4, 12-র মধ্যে 8 চলে গেলে বাকি থাকে কত 4। সে বামে 2 রাখবে, ডানে 2 রাখবে, এভাবে করে দুইটাকে মাঝখানে নিয়ে আসবে। এই দেখেন এটা বামে আছে, আর এখানে এ হচ্ছে একটা, এ হচ্ছে আরেকটা, দুই পাশে খালি। আচ্ছা আপনাদের দেখে মনে হইতে পারে মনে হয় এখানে অনেক বেশি খালি, না লেখা তো বাম পাশে থাকে। আমি চেক করে দেখাই আপনাদের, এই দুইটাতে আমি বিজি দিলাম, বিজি প্রাইমারি। দেখেন এই পাশে খালি, এই পাশে 2 খালি রাখছে, এই পাশে কত রাখছে 2 খালি রাখছে। বিষয়টা বোঝা গেছে? ওকে, এভাবে করে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার ব্যবহার করলে সে ভিতরে যতগুলো কলাম পাবে, সে কলাম বাদ দেওয়ার পর যে খালি জায়গাটা থাকবে সেটাকে দুইটা ভাগ করে বাম পাশে একটু খালি জায়গা রাখবে, ডান পাশে একটু খালি জায়গা রেখে মাঝখানে নিয়ে আসবে। হয়েছে? ওকে, সেম ভাবে আমি যদি এখানে রো এর মধ্যে লিখি জাস্টিফাই কন্টেন্ট এন্ড, তাহলে কি হবে? এই দুটাতে বিজি দেন, রিলোড দেন, এখানে 4 খালি রাখতেছে। বিষয়টা বোঝা গেছে? এগুলাকে, এটাকে না, এখানে তো আপনি টেক্সট অ্যালাইন রাইট বা টেক্সট রাইট, আপনি যদি এখানে লেখেন টেক্সট রাইট, তাহলে কি হবে? টেক্সট অ্যালাইন রাইট হবে, মানে ভিতরে সব লেখা ডানে চলে যাবে, লেখা ডানে যাবে আর কি, সেকশন জায়গা মতো থাকবে, লেখা ডানে যাবে। এটা হচ্ছে টেক্সট রাইট, লেখাটা ডানে গেছে, ওটা তো টেক্সট দিয়ে করে, টেক্সট লেফট, টেক্সট সেন্টার, টেক্সট রাইট। হুম হুম। ও আচ্ছা, আপনি চাচ্ছেন যে কলাম, এই কলামগুলোকে ডানে নিতে। আচ্ছা ওটা একটু পরে দেখতে পাবেন, সমস্যা নেই। আপাতত যেটা বুঝাচ্ছি এটা বুঝার ট্রাই করে দেখেন বুঝেন কিনা। ওকে, এখানেও সেম ভাবে আপনি যদি লেখেন জাস্টিফাই কন্টেন্ট এন্ড, কোথায় যাবে? ডানে যাবে। আমি তাই লিখছিলাম এখানে, সেন্টার, স্টার্ট সেন্টার, এখানে তো আবার লিখছে কন্টেন্ট অ্যারাউন্ড। ও আচ্ছা, এটা অ্যারাউন্ডের জন্য, অ্যারাউন্ড। অ্যারাউন্ড বলতে বোঝায় এটার দুই পাশে খালি হবে। আমি নর্মালি যখন সেন্টার করছিলাম তখন কি হয়েছে? আপনাদের সমস্যা কি বুঝলাম না, কথাই বলতেছেন সে শুরু থেকে, মানে আমার মনোযোগটা বারবার ওনাদের দিকে চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, চা খেয়ে আসবেন। মানে আমি যত ট্রাই করতেছি আপনাদের তাকে বোঝানোর জন্য, ওই ওনাদের দিকে চোখ চলে যেতেছে, দেখতেছে ওনারা কি যেন বলতেছে সারাক্ষণ। এনিওয়ে, অ্যারাউন্ড মানে হচ্ছে দুই পাশে খালি। অ্যারাউন্ড মানে কি? দুই পাশে। অ্যারাউন্ড মানে কি? দুই পাশে। নর্মালি আমরা যখন সেন্টার করছি তখন কি হয়েছে? সেন্টারে আসছে, মাঝখানে কোনো খালি জায়গা ছিল দুইটার? দুইটা কিন্তু মাঝখানে আসছে, দেখেন এই যে এটা মাঝখানে কোনো খালি জায়গা আছে নাই, সে দুইটাকেই পাশাপাশি রেখেই মাঝখানে নিয়ে আসছে। কিন্তু যদি আমি অ্যারাউন্ড দেই তাহলে কি হবে? তাহলে সেম জিনিসটাই করবে, মাঝখানেই আনবে কিন্তু মাঝখানে খালি জায়গা রাখবে। দুইটাকে একসাথে লাগায় মাঝখানে আনবে না, দুইটার মধ্যে কি করবে? গ্যাপ তৈরি করবে। রিলোড দেন। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড দিয়ে তো বোঝা যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ড দিই, অথবা আমাদের ক্লাসে ভুল থাকতে পারে, আমি দেখতেছি। এই যে দেখেন, এখানেও বামে একটু জায়গা খালি, ডানে একটু জায়গা খালি, এটারও বামে একটু জায়গা খালি, ডানে একটু জায়গা খালি। আপনারা মন খারাপ করেন না আবার, আমি কিন্তু বকা দেই নাই, জাস্ট বলতে চাচ্ছি মনোযোগটা যাতে আমি ধরে রাখতে পারি, এর জন্য কথা বলবেন না। আচ্ছা, বুঝা গেছে? জাস্টিফাই কন্টেন্ট অ্যারাউন্ড দিলে কি হয়? অ্যারাউন্ড দিলে দুইটা কলামেরই বামে ডানে যে সে সমান জায়গায় রাখবে, সেম জায়গাটা আবার পরের কলামের ক্ষেত্রেও দুই পাশে রাখবে। জাস্টিফাই কন্টেন্ট অ্যারাউন্ড। অ্যারাউন্ড মানে কি বোঝায়? চারদিকে, মানে এখানে তো উপরে নিচে তো করা সম্ভব না, ডানে বামে করবে। বিটুইন মানে হচ্ছে একটা থেকে আরেকটার মাঝখানে, দুই পাশে না, ঠিক
আছে, আমি যদি লিখি জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, সে দুইটা কলামের মাঝখানে জায়গা খালি করবে, মানে এটাকে একদম বামে রাখবে, এটাকে একদম ডানে রাখবে, মাঝখানে যতটুকু জায়গা সে খালি পাবে ওটা খালি রাখবে। রিলোড দেন, ব্যাকগ্রাউন্ড দেই নেই। দেখেন এটাকে একদম বামে রাখবে, এটাকে কি ডানে রাখবে, মাঝখানে ওই চারটা কলাম খালি রাখতেছে। আমি কি বুঝাইতে পারছি? আপনাদের চা খাওয়ার ঘাটতি আছে, সবাই ঘুমাচ্ছে। তার কাজ না। আচ্ছা, দুপুর টাইমটা আসলেই ঘুমানোর জন্য পারফেক্ট টাইম। আপনাদের গতকালকে ক্লাস করানোর আগে আমি অফিসে বসে বসে ঘুমায় তারপর আসছি। হ্যাঁ, বসে বসে ঘুমাইতে দিচ্ছে তারপর আসছি। আচ্ছা দেখেন, বিটুইন মানে যতগুলো কলাম থাকবে এগুলো মাঝখানে, অ্যারাউন্ড মানে দুই পাশে, আর নর্মালি জাস্টিফাই দিয়ে কি বোঝায়? হরিজন্টালি মানে কি পাশে, মানে ডানে বামে কোন দিকে যাবে। আর অ্যালাইন আইটেমস অথবা অ্যালাইন সেলফ দিয়ে কি বোঝায়? উপরে নিচে কোথায় যাবে। বুঝতে অসুবিধা হচ্ছে? ওকে, এবার দেখেন আপনাদের এই গাটার জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ইন্ডিয়াতে গাটার বলতে মনে হয় ওটা ডাস্টবিন বুঝে, ড্রেন বুঝে। ডাস্টবিন না, ড্রেন বুঝে, ড্রেন। আচ্ছা, এনিওয়ে, নর্দমা। এখানে গাটার মানে হচ্ছে জায়গা খালি থাকবে কিনা। আপনারা পিএইচডিটা এইচটিএমএল করার সময় ডিজাইনে দেখছিলেন যে ইমেজগুলো একদম একটা আরেকটার সাথে লাগানো, মাঝখানে কোনো গ্যাপ ছিল, এই গ্যাপটাকে বলা হয় গাটার। সো গ্যাপ ছিল না মানে নো গাটার। ঠিক আছে, খেয়াল করে দেখেন এখানে কলাম কলাম 9 করা হয়েছে, এখানে কত করা হয়েছে? কলাম 4। সো 9 আর 4 মিলে কত হয়? 13। আচ্ছা ঠিক আছে, 13 তো হওয়ার কথা না, তারপরে দেখি দেখতে কেমন। এখানে নিচের দিকে তাকান, এখানে দেখেন কলাম র্যাপিং অ্যান্ড নো গাটার্স। এটা কি কোনো রোয়ের মধ্যে ছিল? না। ওকে, আমি কার্ডটাকে বাদ দিই। ও সরি, এখানে আমার কিছু বোঝার ব্যাপার আছে। এখানে 9 ইউজ করছে, 4 ইউজ করছে, আর একটা কি 6 ইউজ করছে। তিনটা 9 4 6 মিলে কত হয়? 19 হয়। তো সে যখন দেখতেছে যে 12 কমপ্লিট হয় নাই, এই 9 এর পরে এখানে 3 দিলে ওটা পাশাপাশি আসতো। 9 এর পরে এখানে যদি কলাম 3 দেওয়া হইতো তখন কি হইতো? সেটা পাশাপাশি চলে আসতো। বুঝা গেছে যে পাশাপাশি আসছে, মাঝখানে একটু গ্যাপ। কিন্তু সে 4 হওয়া তো এটা কি করে দিছে? নিচে পাঠিয়ে দিছে। এখন বিষয়টা হচ্ছে যখন এভাবে আপনি ব্যবহার করবেন, কল 9 কল 1 2 3 4 হাবি জাবি ব্যবহার করবেন, দ্যাট টাইম সে যে কাজটা করবে সেটা হচ্ছে মাঝখানে একটা গ্যাপ রাখবে, যেহেতু এখানে একটা কার্ড আছে। আচ্ছা, আমি কার্ড ছাড়া করি। আমি কার্ডটাকে কাট করলাম, এই কার্ডটাকে কাট করলাম, এখানে কার্ডটাকে কাট করলাম, তিনটাতে কিছু লেখা লিখলাম, সামথিং 1, সামথিং 2, সামথিং 3। সবগুলোতে একটা বর্ডার সেট করলাম, বর্ডার 1। সামথিং গুলোর চারপাশে বর্ডার থাকবে তো নাকি? এখন দেখেন লাগানো আছে, তাই না? কিন্তু বাই এনি চান্স যদি ভিতরে কার্ড থাকে, এই যে এরকম কার্ড কার্ড ব্লক এগুলো থাকে, সেক্ষেত্রে মাঝখানে মাঝখানে কিছু গ্যাপ তৈরি হইতে পারে। এই যে দেখেন গ্যাপ, কার্ডের কারণে কি হয়েছে? গ্যাপ তৈরি হয়েছে। আপনি যদি চান যে এইসব গ্যাপ থাকবে না, তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে রো এর, সরি রো না, সাপোজ এখানে অথবা রো এর মধ্যে দিই, লিখি নো গাটার। কি ক্লাস দিই? নো গাটার। রিলোড দেন, তারপরও সেম, কারণ এটার মধ্যে তার কোনো মার্জিন নাই।
হইতে পারে এস দি, রাইট। ওখানে ক্লাসের নামটা হবে নো গাটার্স, নো গাটার না, এস হবে একটা, যেহেতু ভিতরে অনেকগুলা গ্যাপ তৈরি হতে পারে, তখন কোনোটার মধ্যেই কোনো গ্যাপ থাকবে না, সব একটা আরেকটার সাথে মিলে যাবে। বিশেষ করে আপনারা যখন ইমেজ গ্যালারি তৈরি করতে যাবেন, যে অনেকগুলো ইমেজ পাশাপাশি দেখবেন মাঝে মধ্যে গ্যাপ তৈরি হতে পারে, তখন কি দিবেন? নো গাটার্স ইউজ করবেন, ওগুলোর মাঝখানে আর কোনো গ্যাপ থাকবে না। বুঝা গেছে?